হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল চাইনিজ ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে থাকছে মজাদার রুই মাছ দিয়ে মটরশুঁটি রান্না। আজকে আমি রান্না করে দেখাবো সবুজ মটর দিয়ে, আর রেসিপিটা কিন্তু অত্যন্ত লোভনীয় হয় আমার হাতে। তো প্রথমেই কিন্তু আমি মাছটা একটু ভেজে নিচ্ছি। আর এটা আমি মাছ কিন্তু রান্না করি, মাছ কিন্তু ভাজি না, সবাই জানেন। আর এটা আজকেই নিয়ে আসছেন মাছ, আর আমি ভাজতেছি জাস্ট একটু, আমি আলুটা ভাজবো সেটার জন্যই আমি মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজেই কিন্তু মাছটা তুলে নিয়েছি এবং আলুটাও ভেজে নিয়েছি। আর আলুটাও কিন্তু আমি খুব অল্প সময়ে ভেজেছি, জাস্ট একটু আমি আগুনে একটু তাও দিয়েছি বললেই চলে। তারপর আবারও একই কড়াইতে আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি আস্ত জিরে। জিরে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি কেটে দিয়েছি চারটার মতো পেঁয়াজ কুচি কেটে দিয়ে আমি এখানে লাল লাল করে নিব এবং ভালো করে ভেজে নিব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। ভিডিওর এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর আমাকে যাদের ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই বেশি ভালো লাগলে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। কথা বলতে বলতে দিয়ে দিয়েছি এখানে আমি রসুন বাটা 1 চা চামচ, এবং এখানে দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো 5 মিনিটের জন্য কিন্তু পানি দিয়ে একদম মানে কষানোর মতো রেখে দিয়েছিলাম বাটিতে। আর বাটিতে আমি একটু মানে হলুদ 1 চা চামচ, মরিচ 1 চা চামচ, ধনে গুঁড়ো এবং জিরার গুঁড়ো আধা চামচের মতো করে এভাবে আমি কিন্তু কষানোর মতো রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপর এখানে ভালো করে মশলাটা কষিয়ে এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই আলুটা দিয়ে 5-7 মিনিট একটু মানে রান্নাটা করে নিতে হবে। তারপর এখন মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করে আসলে দেখতে পারেন অনেক ভালো লাগে, আর আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন দিয়ে দিয়েছি ফ্রোজেন করা সবুজ মটর। তো আমার আসলে ফ্রিজে থাকে সব সময় সবুজ মটর এবং টমেটো ফ্রোজেন এগুলো থাকে। তো টমেটোটাও ফ্রোজেন করা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে এখন আমি কষাতে দিব 5 মিনিটের জন্য। দেন হচ্ছে আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই কুসুম গরম পানিটা তরকারিতে দিলে কিন্তু খুব ভালো হয়, ভালো একটা রেজাল্ট আসে। তো এই তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর জাস্ট ইউমিশ, কিন্তু সত্যি কিন্তু এটা খেতে এত ভালো হয়েছিল যা বলার বাহিরে। আর এই তো রান্নাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি ধনেপাতা কুচিটা এখানে অ্যাড করে দেব। ভিউয়ার্স, রান্নাটা একবার কিন্তু বাসা ট্রাই করে দেখতে পারেন, খুব মজাদার হয় এভাবে রান্না করলে। তো এই তো আমি কিন্তু ধনেপাতা কুচিটা এখানে অ্যাড করে দিয়েছি। ধনেপাতা কুচিটাও কিন্তু আমার বাসায় ফ্রোজেন করা ছিল। তো আমি আসলে ফ্রোজেন করা জিনিসগুলো বেশি ব্যবহার করি। এই তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এভাবে রান্না করলে কিন্তু খুব দারুণ হয় রান্নাটা। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।